প্রথম কথা হচ্ছে যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে আমরা খেয়াল করেছি যে বিএনপি সহ কতিপয় দল নির্বাচন বানচাল করার জন্যে অবরোধ, হরতাল, নাশকতা, অগ্নিসন্ত্রাসের মতন কার্যকলাপ চালাচ্ছে। কিন্তু আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে আমি ভেড়ামারাতে মনোনয়নপত্র দাখিল করছি আর কি। তো এখানে তো আমি কোনো অবরোধ, হরতাল বা নির্বাচন বানচালের কোনো কার্যক্রম দেখিনি বা জনগণের মাঝে কোনো আতঙ্কও দেখছি না। শান্তিপূর্ণভাবে আমি এখানে এখন পর্যন্ত এসেছি, ঢাকার থেকে এসেছি, ভালোভাবেই এসেছি এবং শান্তিপূর্ণভাবে এই উপজেলা ইউনো কার্যালয়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনেক লোকের মাঝে দাঁড়িয়ে কথা বলছি। তো সুতরাং নির্বাচনের তফসিল ঘোষণার পরে মনোনয়নপত্র দাখিলের কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া এবং কাজকর্ম অনেক ত্বরান্বিত হয়ে গেল এবং জোরদার হলো আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি জামাতের যে অবরোধ, হরতাল, নাশকতা, অগ্নিসন্ত্রাসের ছিটে ফোটা অপচেষ্টা চলছে আর কি, তার কোনো প্রভাব গ্রাম বাংলাতে নাই, জেলা উপজেলাতে নাই এবং নির্বাচন 7 তারিখে যথাসময় হয়ে যাবে আর কি। এই ব্যাপারে আমার মনে হয় কোনো সন্দেহ থাকা উচিত না। সুতরাং যারা অবরোধ বানচালের কর্মসূচিতে এখন অব্যাহত রেখেছেন তারা কার্যত গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরেই নিজেরা চলে যাচ্ছেন আর কি। তা আমি মনে করবো যে এখনো সময় আছে, আপনারা নির্বাচনে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতির ভেতরে থাকার চেষ্টা করেন। দেখুন, নির্বাচন নতুন তফসিল নতুন হবে না, তারিখের হেরফের হতে পারে, সেটা তো নির্বাচন কমিশনে বলেছে এবং নির্বাচন কমিশনের সেই ক্ষমতা এবং এখতিয়ার রয়েছে। কিন্তু সুতরাং এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, বরঞ্চ নির্বাচন কমিশনের যে তৎপরতা, সেই তৎপরতা যে সফল হওয়ার দিকে এগোচ্ছে তার প্রমাণ আজকে আমি শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছি, উৎসবমুখর পরিবেশে আমি মনোনয়নপত্র জমা দিচ্ছি আর কি। এবার আমি চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক, 1। 2 নম্বর, নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে যদি নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা, এখতিয়ার এবং কর্তৃত্ব থাকে সেটা তারা কাজে লাগাক এবং সবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিই। আমরা ইতিমধ্যে জাসদের তরফ থেকে 181 জনের মনোনয়ন দান করেছি আর কি। তা আমরা 14 দলীয় জোটে খুব শক্তভাবে আছি এবং যত গুজব যতই ছড়ানো হোক না কেন, 14 দলীয় জোট নৌকা প্রতীক নিয়ে একসঙ্গেই নির্বাচন করবে এবং সেই লক্ষ্যে জোট নেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জোটে অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং তার দলীয় প্রতীক নৌকা জোটের শরিকদের ব্যবহার করারও চিঠি দিয়ে দিয়েছেন। সুতরাং জোটের বাইরে স্ব দল নির্বাচন করবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না আর কি। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আলোচনা করতে পারে, তবে নির্বাচনে যে আইন কানুন আছে সেই হিসাবে নির্বাচন গ্রহণযোগ্যই হবে, যার ভিত্তিতে সাংবিধানিকভাবে একটা সরকার গঠন করতে পারে। সুতরাং যেহেতু সাংবিধানিকভাবে একটা সরকার গঠনের এখতিয়ার পেয়ে যাবে, সুতরাং নির্বাচন গ্রহণযোগ্য। স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, অন্য দলের প্রার্থী থাকতেই পারে। আমি 8 সাল থেকে নির্বাচন করছি, সেই হিসাবে নির্বাচনের আমার অভিজ্ঞতা হয়েছে, জনগণের পক্ষে আমি কাজ করার চেষ্টা করেছি, ভালো মন্দ তারা বিচার করবে। সুতরাং নির্বাচনে আগে ভাগে তো গণকের মতন আমি বলতে পারি না যে আমি বিপুল ভোটে বিজয়ী হব অথবা পরাজিত হব। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, জনগণের সমর্থন চাইব। জনগণ আশা করি গত 3 বার যেভাবে আমাকে সমর্থন করেছে, এবারও আমি আশা রাখি যে জনগণ আমার পাশেই থাকবে এবং আগামী 5 বছরের জন্য আমাকে কাজ করার সুযোগ দিবে, এলাকার উন্নয়ন করার সুযোগ দিবে আর কি।